আপনার মেয়ে মহিলা মানুষ, তোমার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে না। রাত 3:30 পর্যন্ত তোমার মেয়ে ফেসবুকের মধ্যে লাইনে থাকে। বাবা সকালবেলা বলতেছে বিটিরে, তুমি মহিলা মানুষ, 2 দিন পরে তোমার পরের ঘরে যাওয়া লাগবে, তুমি কেন রাত 12টার পরের থেকে 3:30 পর্যন্ত লাইনে থাকো? খবরদার লাইনে থাকতে পারবে না। মেয়ে উত্তর দেয়, বাবা তুমি কেন রাত 3:30 পর্যন্ত বুড়া মানুষ লাইনে থাকো? না না, আমি চ্যাংরা মানুষ, আমি রাত 12টার থেকে শুরু করে রাত 3:30 পর্যন্ত লাইনে রয়েছি। তুমি বুড়া মানুষ, তুমি 3:30 পর্যন্ত তোরটাকে বন্ধ কর। কথা কর। বাপ মেয়ে একার ছেলে শাসন করবে কি? বাবাই 3:30 পর্যন্ত লাইনে রয়েছে। ঠিক কিনা বলুন? এই ওয়াজ কেউ করবে না, বাচ্চা আনসারি করা লাগে। ওরা দোষী হয় না, আমি দোষী হই। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আরে শুনে জানো আজ এরা সাজাদপুরের পোলা, খালি খাই সেদ্ধ চোলা। মার হবার তো তোর কন দেখেন না, এখন উচিত কথা শুরু করছে, পিছন থেকে অন্ধকার রাত, চিন্তা করে বাচ্চা অন্তরে চোহে দেখবিনি না, লড়াই করে উঠে চলে যাই। কে যায় কি না যায় দেখবো না, আমি একবার কানা বক্তা না দেখতেছি নিজ দিয়ে। মার হবার তো জোর কর। ভাই আমি সে কথাগুলি বলতেছি, আল্লাহর কসম কোরআন শরীফ সিয়ে করতেছি, আপনারা বাঁচানোর জন্য আমি আসছি। আপনারা আমার এলাকার লোক, দেশের মানুষ, আমি এলাকার ছেলে, দেশের ছেলে, আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। আমি আপনাদের 5 মিনিটের মধ্যে কেসা কাহিনী কয়া কান্দা কুন্দ থুই আমি চলে যেতে পারি, এই উদ্দেশ্য আমার না। তুই বাচ্চা কাঁদে গাছা কাঁদা নেই এখন বলে আমি বলে কান্দাবো না। না আমার কাঁদানের ঠেকা কি? তোমার সহে যদি পানি না আসে আমি কেউ করে কান্দাবো? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি কিন্তু এই কথা না বলিয়া যদি এইগুলি বললে আমি বলতে পারতাম, এ দুনিয়া একদিন যাবে সাদিয়া, বাবা মা ছেলে সন্তানদেরকে রাখিয়া। এটা সবাই জানে, সবাই বোঝে, ছেড়ে যেতে হবে, কিন্তু মানুষকে বাঁচান লাগবে। জোরকন ঠিক কিনে? আমার ভাইরা, আমার আপনার 3টে ছেলে, 3টে ছেলে মেয়ে, 2টে ছেলের হাতে 2টা টাচফোন, মেয়ের হাতে আপনি টাচফোন দিচ্ছেন। আপনি বাবা, আপনি আপনার ছেলে মেয়েকে এখন পর্যন্ত আপনি বাঁচাইতে পারলেন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে তুমি বাঁচাও। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবার, তোমার ছেলে মেয়েকে, তোমার বউ বাল বাচ্চাকে তুমি বাঁচাও। আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার ছেলে 3টে ছেলে, 3টে ছেলের একটার বয়স হলো 20 বছর, আর একটা ছেলের হলো 22 বছর, আর একটার বয়স হলো 25 বছর। 25 বছরের ভিতরে আপনার ছেলে একদিনও বাদান ফজর নামাজ পড়ে না, 25 দিনের ভিতরে ছেলে নামাজ পড়ে না। এই ছেলে পড়াশোনা যদি রেজাল্ট যদি খারাপ করে, বাবা মা শাসন করে, বাড়ি থেকে বের করে দেয়, বাদ পর্যন্ত বাদান খাবার পর্যন্ত বন্ধ করে দেয়। কিন্তু ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ের নামাজ পড়ে না, বাবা মা কোনোদিন বাদান বাড়ির থেকে বের করে দেয় না, খাবার বন্ধ করে দেয় না। জোরকন ঠিক কিনে? এই দুনিয়া, ওই দুনিয়া আর একটা জীবন হবে, সেটা বাদান পরকালী জীবন। ওই জীবনের একদিন, আর এই 70-80 বছর হায়াতের জিন্দিগিতে বাদান ওই দিনের বাদান 1 সেকেন্ড। আমার কথা কি বুঝতেছেন? আপনি যদি 70 বছর হায়াত পান, ওই দিনকার হায়াতের তুলনায় 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড দুনিয়ায় বেঁচে থাকতে এই ছেলেকে পড়াশোনা যদি না করে, লেখাপড়া যদি ভালো না করে, বাড়ির থেকে বের করে দিয়ে গালাগালি করি, শাসন করি। যখন ঠিক কিনা? কিন্তু ছেলের বয়স 20-25 বছর হয়ে গেছে, এ শুইলে কেটা রে, এ শুইছে কেটা, যত বুড়ো মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়েদেনা আমার ভাইরা আমার, যে ছেলেটা নামাজ পড়ে না ওই ছেলেটা তো মুসলমানের ছেলে। আপনি মুসলমান, আপনার বিবু মুসলমান, আপনার বাবা মুসলমান, কিন্তু আপনার ঘরে ছেলেটা জন্ম নিছে, আপনি মুসলমানের ঘরে বাজান ওই ছেলেটা জন্ম নিছে, কিন্তু ফজরে নামাজ পড়ে না 20 বছর ধরে। তার বাবা মুসলমান, মাও মুসলমান, আপনারা ফজরে নামাজ পড়ে না 20 বছর ধরে। দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, 20 বছর ধরে ছেলেটা ফজরে নামাজ পড়ে না। 20 বছর মুসলমানের ঘরে লালিত পালিত হয়, লোক মুসলমানের ঘরে বাদান খানা পিনা করে, মুসলমানের ঘরে ঘুমিয়ে থাকে, কিন্তু 20 বছর বয়স হয়ে গেছে ওই বাবা ওই মা ছেলেকে কোনোদিন শাসন করে না। বাবা তোর ভাত বন্ধ করে দিব যদি ফজরের নামাজ না পড়ো, এই কথা বাবা বলে না। কোন বাবা বলছেন একটু হাত তুলে দেখান তো দেখি। ও শুনে লাভটা কি? না না, লাভটা কি? না না, কথা কি খারাপ করতেছি আমি? হ্যাঁ, কথা শোনে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলে 7 বছর বয়সের থেকে ট্রেনিং দাও, তখন খালি বিড়ি টানছে আর ছেলে বলছে আগুন এনে দে। লজ্জা করে না? ট্রেনিং দেওয়া লাগবে। একটা বিড়াল যখন বাচ্চা ডেলিভারি করে, বাচ্চার বয়স যখন 1 মাস হয়, মা বিড়ালটা ছোট বাচ্চাকে ট্রেনিং শিখায়। একটা ইন্দুর ধরে নিয়ে এসে সামনে, জীবতে ইন্দুরকে সামনে রেখে ওই বাচ্চা ট্রেনিং একটা ট্যাংলা দেয় আর খাতা দিয়ে বিড়ালে আপনার ইন্দুরে থাবা দেয়। বিড়াল যখন লপকি দেয় বাচ্চা মা এরকম করে ট্যাংলা দেয়, বাচ্চা যায় ইন্দুরে গড় ভেড়ে ধরে। সুবহানাল্লাহ জোরে কর। এর মানে মা বিড়াল বাচ্চা বিড়ালকে শিকার করার জন্য ট্রেনিং দিচ্ছে। আর তুমি বাবা একটা দিনও তুমি ফজরের নামাজ পড়তে গেলা আর ছেলেকে নামাজ পড়ার জন্য তুমি ডাক দিলে না। এখন যদি এই কথা কই কমনি ওয়াজ করো, এগুনি ওয়াজ না আওয়াজ, ওইগুনি ওয়াজ। আকাশ দিয়ে উড়ে যেতেছে কোন সুবহানাল্লাহ, স্যান্ডেল দিয়ে পেটা দরকার। ঠিক কিনা বলুন? এখন তো ঠিক কবি। এই বাজান, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা নামাজ ছাড়া কোনো পথ নেই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মানুষ যখন দাঁড়াইবে তখন ওই পাথরের উপর দাঁড় করাবে। আল্লাহ বলবে বান্দা, সর্বপ্রথম বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? বাবা এই জন্য পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো আপনার ছেলেকে নামাজ শিক্ষা দেন। আমার ভাইয়ের আমার, আমি বুঝতে চাচ্ছি নামাজ পড়বে না, গরু বাছুর বকরি ছাগল বাঁধার নামাজ পড়ে না, কিন্তু আপনার ছেলে তো গরু বাছুর না, আপনার ছেলে তো পশু না, আপনার ছেলে তো আদম সন্তান, শ্রেষ্ঠ জীবী। এই মানুষ হইয়া আপনার ছেলে কেন নামাজ পড়লো না? আপনি কেন আপনার ছেলেকে নামাজের তাগিদ দিলেন না? আপনার মেয়েকে নামাজের তাগিদ দিলেন না? আল্লাহর কসম, কোরআন শরীফ আমার হাতে, কিয়ামতের ময়দানে এই নামাজের জন্য বান্দা যখন জাহান্নামে যাবে, এই যুবকটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে নামাজের তাগিদ দেয় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় না, আমাকে জেনারেলে শিক্ষায় শিক্ষিত করেছে, আমাকে বাংলা শিখেছে, ইংরেজি শিখেছে, আমাকে আরবি শিখায় নাই। যারা পড়বে বাদান বাংলা ওরা হয়ে যাবে কাংলা, যারা পড়বে ইংরেজি কবরের মধ্যে গ্যাংরাবি, আর যারা পড়বে আরবি তাদের হাতে কি পারবি, ওরাই নামাজ পড়ে হবে জান্নাতবাসী। চিল্লাকন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার মা আমারে নামাজ শিখায় নাই, বাবা আমারে নামাজ শিখায় নাই, নামাজের তাগিদ দেয় নাই, কোরআন শিখায় নাই। আল্লাহ তুমি আমাকে দোজখে দিচ্ছ, আমার কোনো আফসোস নাই যে হতো আমি নামাজ পড়ি নাই, আমি তো দোজখী হব। আল্লাহ
তুমি তো বিয়া হাকামিল হাকিমিন, তুমি নিজ বিচার করবে। আমার মা আমার বাবা আমাকে বাংলা শিখাইছে, ইংরেজি শিখাইছে, অঙ্ক শিখাইছে। আল্লাহ আমার মা আমার বাবা আমাকে আরবি শিখায় নাই, নামাজ শিখা দেয় নাই। আল্লাহ আমাকে দোজখে দাও, আমার কোনো দুঃখ নাই। আমার যে মা বাবার কারণে আমি দোজখে যাচ্ছি, ওই মা ওই বাবা কই কিতাবের মধ্যে আসতেছে মা বাবাকে হাজির করিবে। এই ছেলেটা মা বাবার পেট খুঁজছে, পা তাইনে পা ধরিয়া ছেলেটাও দোজখে যাবে, মা বাবাকে দোজখে নিয়ে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। না না, ঘুম ধরতেছে, ঘুম আসুক। জান্নাতের বাগানের মধ্যে তো ঘুম আসবেই। আর সারা রাত যাচ্ছে। হ্যাঁ, আউয়াল ভাই চিন্তা করতেছে কে রে, খালি আমাকে হুজুর ধরে, ওক ধরে না। আমি সব মানুষ একটু তো ধরি না, আমার মানুষ দেহ শুনি আমি ধরি। ভাই খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? কাটা কাটা কথা যে আমার ভাইয়ের আমার এই জন্য অনুরোধ করে বলবো, বাবা আপনি নামাজ তো পড়বেন, আপনার ছেলে মেয়েকে নামাজের তাগিদ দিবেন, নইলে কিন্তু বাঁচার উপায় নাই। আল্লাহ বলে কুআনফুসিকুম ওয়াহিলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ভাইয়ের আমার আল্লাহর এক আমি না বললাম চা দেওয়া লাগবে না, আমি না বললাম যে হক কথা কেউ বলে না, আমারই বলা লাগে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, এরপরে বাদান কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, যখন আল্লাহর আদালতে আল্লাহ দাঁড় করবে, আল্লাহর আদালতে দাঁড় করে আল্লাহ যখন বিচার করবে, আমার আল্লাহ বিআহ কামিল হাকিমি উত্তম বিচারককে হাকিম হবে, আর আমার বিশ্ব নবী বাদান উকিল হবে। আল্লাহ যখন হাসরের ময়দান বাদান শুরু করবে, হাসরের ময়দানটা কোনটা হবে? আমরা হাজিরা যারা হজ করে আসছি, মিনার ময়দানটা হবে বাদান হাসরের ময়দান। সুবহানাল্লাহ বললেন না? আরাফাতের ময়দান হবে হাসরের ময়দান। এই আরাফাতের ময়দান বাদান আপনার আল্লাহ প্রশস্ত করে দিবে। আরাফাতের ময়দান বাদান হাসরের ময়দান হয়ে যাবে। এই আরাফাতের ময়দানের পাশে একটা জাবালে নূর নামে একটা পাহাড় আছে। ওই পাহাড় থেকে আমার আল্লাহ নামে আসবে। নামে আসার পরে আমার আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে বাদান দুইটা চেয়ার আসবে। একটা হলো দুইটাই স্বর্ণের চেয়ার, এক চেয়ারে আল্লাহ বসবে, আর এক চেয়ারে আমার বিশ্ব নবী বসবে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ চেয়ারে বসে, ডান পাশে অথবা বাম পাশে আমার বিশ্ব নবী বাদান বসে থাকবে। আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে জান্নাত থেকে এইরকম করে একটা টেবিল আসবে। আল্লাহ চেয়ারে বসবে, রসুল চেয়ারে বসে থাকবে, আর একটা টি টেবিল বাদান সামনে এসে যাবে। আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে জান্নাতের ভিতর থেকে বাদান সাদা একটা পাথর ফেরেশতারা বাদান তুলে আনবে। 70 জন ফেরেশতা বাদান ওই পাথরটা নিয়ে এসে এই টি টেবিলের বাদান পাশে বাদান হাজির করবে। আল্লাহ যখন বলবে কোন, বলার সাথে সাথে দোজখ থেকে কালা একটা পাথর বাদান ফেরেশতারা আপনার 19 জন ফেরেশতা এই জাহান্নামী পাথরটা বাদান দাঁড় করাইবে। এই জাহান্নামী পাথরটা হলো কালা পাথর। আপনার জাহান্নামের আগুনটা হবে বাজান কালো। জোরকান কি? দুনিয়ার সব আগুন হলো লাল, দোজখের আগুনটা হবে বাদান কালো। ওই কালো পাথর আনবে, আপনার পাপে মানুষকে কালো পাথরের উপরে যখন দাঁড় করাবে, দাঁড় করানোর সাথে সাথে এই লোকটা সঙ্গে সঙ্গে পুড়ে বাদান কয়লা হয়ে যাবে। এই লোকটা মরিবেও না, আপনার জীবত থাকবে, সর্বশরীর পুড়িয়ে যাবে। আবার যাইতেছেন ভাই? বল ভাই, আল্লাহ রে, আউয়াল ভাই কি আমার চোখে বুড়ো হয়েছে নাকি? না, এই বয়সে ডায়াবেটিস থাকলে বউ থাকা সম্ভব কয় না? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে ভাই? না না, আমি আগেই বলছি, আমি আপনাদের এলাকার মানুষ, দেশের মানুষ, নতুন কিছু ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা করবো। ভাই পাম দিয়ে দিলে একটা, আপনার মতো লোক যদি আমাকে পাম দেন তাহলে এই দুনিয়া থেকে কাজ আছে।
না আমি বুঝলাম কি আর ভাই বলে কি, আমি বললেন যে নতুন কিছু ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো, ভাই কোথায় ছাড়া ভাই তাই কয় নাই। আর আমি কি আমার এই কথার উত্তর কই দিয়ে কয়বার এই দিয়ে লা ইলাহা আলা ইলাহা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার টেবিল যখন আসবে, জাহান্নামী বান্দাকে পাথরের উপর যখন বাদান হাজির করবে, লোকটা মুহূর্তের মধ্যে পুড়ে বাদান কয়লা হয়ে যাবে, কিন্তু লোকটা মরবে না বাদান। ওই লোকটাকে আল্লাহ জিন্দা রাখবে আমার আল্লাহ। আর জান্নাতি মানুষকে যখন সাদা পাথরের উপর বাদান দাঁড় করাইবে, এই মানুষরা সাদা পাথরের উপর বসে থেকে বাদান জীবনের সব হিসাব তিল তিল করে আল্লাহর কাছে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারেস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী নবী জাবিন্দার, বলুন আমি পাপী নবী বিন্দার, আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হবে জাবিন্দার। আল্লাহ বিচার করে বেবি হাকামিল হাকিমি। আল্লাহ পাপী মানুষটাকে বলবে, বান্দা তোমার জীবনে যে গুণ করছো, এই গুণে হাজির করো। কই কো আমার গুণ। এবার বলবে তোমার গলার সাথে মন কানে, আপনার গলার সাথে রম্মাম নামে ফেরেশতা কবরের মধ্যে আসার সাথে সাথে যাইয়া তুমি যে ফেরেশতার কাছে লিখিত দিছো, এই কাগজটা তুমি বের করো। আল্লাহর কাছে যখন বাজান হাজির করে দিবে, আল্লাহ রসুলের কাছে দিবে, আল্লাহর নবী ছায়া দেখবে আপনার নেকির চাইতে পাপ হলো অনেক বেশি। নেকি হলো 5 লক্ষ, গুণ হলো 5 কোটি। আল্লাহ রসুল লজ্জিত হয়ে যাবে, আল্লাহর কাছে এই কাগজটা ছাড়িয়ে দিবে। আমার আল্লাহ বলবে, বান্দা তুই চুরি করছিস, ডাকাতি করছিস, এরপরে বাদার সুদ খাইছো, ঘুষ খাইছো, রাতের বেলা দুনিয়ার সব মানুষ ঘুমাইছে, তাসফোন লিয়ে অর্ধ উলঙ্গ ল্যাংটা ছবি দেখছো, অথবা মেয়েদের সাথে প্রেম করছো, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেট বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়ার চলে না, হায় হায় মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনা। আপনাদের কি গ্রাম? নবীপুর গ্রামের মধ্যে যদি 50 জন যদি যুবক যুবতী থাকে, ওই ওদের কাছে যদি 50টা যুবক আর যুবতীর কাছে যদি 50টা যদি স্ক্রিন টাচ ফোন থাকে, আপনি রাত 12টার পরে, আল্লাহ কসম করে বললাম, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে 40টা যদি আপনার 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচ ফোন থাকে রাত 12টার পরে যা দেখেন 50 জন যুবক যুবতীর মধ্যে 40 জন রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ বাবা, 3টে ছেলে, 2টে ছেলে তার হাতেও টাচ ফোন, 2টে, একটা মেয়ে তার কাছেও টাচ ফোন, বাবার কাছেও টাচ ফোন। রাত 12টার পরে যা দেখবেন, বাবাও লাইনে আছে, ছেলেও লাইনে আছে, মেয়েও লাইনে আছে। কথা কয় না, কথা কয় না। কথা কি খারাপ বলতেছে নাকি? মানুষে বাবা কয়, আবু তালেব তোমার মেয়ে রাত 12টার পরে, মহিলা মানুষ রাত 3টে পর্যন্ত লাইনে থাকে। ওই লাইনের কথা বলতেছি। তোমার কল স্ত্রী এমন করা করবে না, তুমি বোঝার পরে না বোঝার বান ধরতে চাও, তাই না? আমি বুঝি না। রম্মাম ফেরেস্তা কল আর 2 কাঁধে 2টে ফেরেস্তা আছে।
কেরামান কাতেবিন, তোমাকে কিন্তু সাইজ করে ছাড়বে। এখনই মিথ্যা কথা বলতে চাও তা বেহেস্তের বাগানের মধ্যে। আউল ভাই চুমকে উঠছে, ভাই রাগ করতেছেন ভাই, আপনার সাথে একটা সম্পর্ক আছে তাই। আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে নাকি? মার সবাই তো জোরে কম। আপনি